খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরো খবর জানাবেন সহকর্মী কনক রহমান। কনক, কুয়েটে লাল কার্ড প্রদর্শন কর্মসূচির কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানান। 12টা 15 মিনিটে হয়ে প্রায় 1:15 পর্যন্ত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পেছনে যে ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যের সামনে প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা লাল কার্ড প্রদর্শন করছে। লাল কার্ড প্রদর্শনের সাথে সাথে তারা বেশ কিছু প্লাকার্ড বহন করেছে বা প্রদর্শন করেছে। সেখানে লেখা ছিল নো মোর পলিটিক্স ইন কুয়েট। কুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি করা যাবে না, এবং একই সাথে তারা বিভিন্ন ধরনের সরকারের এই সাফল্যের সাথে সাথে যে সমস্ত কর্মকাণ্ডগুলো অছাত্ররা করছে, অরাজনৈতিক সংগঠন করছে, সেই সব সংগঠনের নাম উচ্চারণ করে তারা বলেছেন তাদেরকে কোনো অবস্থাতেই যেন এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া না হয়। শিক্ষার্থীরা বলছেন মঙ্গলবারের ঘটনার পর থেকেই তারা আসলে একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না, এবং তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভিসি, প্রভিসি এবং ছাত্র পরিচালকের তাদের দায়িত্ব জ্ঞানহীনতা কর্মকাণ্ড। এবং তারা যদি এই সময় মঙ্গলবার বিকেল থেকে তারা যদি শক্ত অবস্থানে নিতেন তাহলে বোধহয় মঙ্গলবারের ঘটনাটা এত ব্যাপকতা লাভ করতো না। এবং এই কারণে তারা ভিসি, প্রভিসি এবং ছাত্র পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। একই সাথে শিক্ষার্থীরা যেটা বলেছেন যে যেহেতু 28 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা ক্যাম্পাসে থাকবেন। ক্যাম্পাসে থেকেই তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচিটা তারা চলমান রাখবেন। এবং একই সাথে তারা আজকে রাতের ভিতরে প্রধান উপদেষ্টা, শিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই তিনজনের কাছ থেকে তারা স্মারকলিপিতে তারা বলার চেষ্টা করবেন যে যাতে এই নতুন করে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রভিসি এবং ছাত্র